24/7 আমাদের জন্য নিরাপত্তা কর্মী মজুদ থাকবে। যদি কোনো রকম অন্যায় অহেতুক কোনো রকম মারের আঘাতটা জানি প্রথমবারই ডাক্তারদের উপর না আসে। গৃহীত সিদ্ধান্তসমূহ বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের যে চিকিৎসকদের যে সরকারি চাকরিতে বিসিএস এ যে নিয়োগের 32 বছরের যে এই বয়স লিমিটটা ছিল, সেটা আমাদের 34 করার আবেদন ছিল, সেটাও করা হয়নি। আমাদের দাবির মধ্যে 34 করার দাবিটাও আছে। তারপরে আমাদের দাবির মধ্যে আছে আমাদের যে ইন্টার্ন ভাতা এবং ট্রেনি ভাতার যে মানে আমাদের বেতন কাঠামো যেটা নির্ধারণ করা কথা ছিল, আমাদের ইন্টার্নদের 30,000 টাকা এবং হচ্ছে ট্রেনি যারা আছেন ওনাদের নবম গ্রেড যেই সমমান বেতন কাঠামো এবং চলমান পে স্কেল অনুযায়ী সেই বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া। আমাদের পোস্ট গ্রাজুয়েশন, আমাদের ইন্টার্ন শেষ করার পর আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো দিতে হয়, আমাদের যে বিসিপিএস এর আন্ডারে যে আমরা পরীক্ষাগুলো দিই, আমরা 11,000 টাকা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করে পরীক্ষাগুলো দিতে হয় এবং প্রতি 6 মাস পর পর যে পরীক্ষাগুলো আমাদের বিসিপিএস এর আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন, সেগুলো আমরা এই 11,000 টাকা করে দিতে হয়। সেটা আমাদের জন্য, আমাদের এই চিকিৎসক, আমরা ইন্টার্ন শেষ করার পর একজন চিকিৎসকের অতটা ইনকাম থাকে না। তো 11,000 টাকা দিয়ে পরীক্ষা দেওয়াটা আসলে এটা মানে যুক্তিটা অযৌক্তিক পুরো। আর আমাদের যেটা সবচেয়ে চিকিৎসকরা সবসময় নেগলেক্টেড থাকে বা অবহেলিত থাকে, সেটা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা। সেই সুরক্ষা আইন নিয়ে এখনও টালবাহানা চলছে। আমাদের সরকার এই টালবাহানাগুলো চালায় যাচ্ছে। আমরা চাই এই স্বাস্থ্য খাত যে সুরক্ষা, চিকিৎসকদের যে সুরক্ষা আইন, সেটা বাস্তবায়ন হোক এবং ভবিষ্যতে কেউ যদি কোনো চিকিৎসকদের সাথে কোনো অন্যায় বা কোনো আক্রমণ করে, সেটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আমাদের। আর আমরা চাই আমাদের এই 6 দফা দাবি, আমরা যতক্ষণ না পর্যন্ত 6 দফা দাবি মেনে না নিচ্ছে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যে কর্মসূচি আজকে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা রাঙামাটি মেডিকেল কলেজ হসপিটাল এবং রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দরা মিলে আমরা যে আজকে কর্মসূচি দিয়েছি, আমাদের ইন্টার্ন চিকিৎসকরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আজকে থেকে কর্মসূচি ঘোষণা করেছে এবং মেডিকেল কলেজ যে স্টুডেন্টরা তারা তাদের হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করেছে আমাদের সাথে একাত্মতা পোষণ করে। তো আমরা চাই সরকার আমাদের এই দাবিগুলো খুব দ্রুতই মেনে নেক, আমাদের জন্য এবং সকলের জন্য এটা মঙ্গল। 2,000 জনকে ভাতা প্রদান করবে, কিন্তু পরীক্ষা নেওয়ার সময় তারা প্রত্যেকজন থেকে 11,000 টাকার মতো একটা মোটা অঙ্ক নিয়ে থাকে। একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা প্রত্যেকটা ডাক্তার পাশ করার পর পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, তাকে যদি কনসালটেন্ট হতে হয়, তাকে যদি বিশেষজ্ঞ চিকিৎসক হতে হয়, তা আপনি এরকম একটা পরীক্ষা প্রত্যেকের একবার নাও হতে পারে, 2, 3, 4 বার অ্যাপিয়ার করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছ থেকে 11,000 টাকার মতো একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে যতবার আপনি পরীক্ষা দেন। তো ভাতা আপনি কমাচ্ছেন, কিন্তু পরীক্ষার ফি তো আপনি কমাচ্ছেন না। তা আমাদের দাবি, আমাদের ইন্টার্ন ভাইদের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত পোষণ করি, কেননা এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। আমরাও সামনে ইন্টার্ন করবো, আমরা ভবিষ্যতে এফসিএস পরীক্ষা দিব। তাছাড়া আমরা মেডিকেল কলেজের এমবিবিএস 5 বছরের একটা কোর্স এবং 1 বছরের ইন্টার্নশিপ, 6 বছরের একটা ব্যাপার। এবং ডাক্তারি পড়াশোনা মোটেও একেবারে ছেলে খেলা না। এখানে এক একটা পাস করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেকের সাপ্লি আসে, অনেকের পাস করতে সময় লাগে। এখন দেখা গেল যে একটা নন মেডিকেল পার্সনের 32 বছর পর্যন্ত বিসিএস দিচ্ছে, একটা ডাক্তারও 32 পর্যন্ত বিসিএস দিচ্ছে, ডাক্তারের বিসিএস সময়সীমাটা বাড়তেছে না। এটা মোটেও আমাদের কারিকুলামের সঙ্গে আমাদের সঙ্গে ন্যায় বিচারটা হয়নি। আমরা আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের বিসিএস এর বয়সসীমাটা বাড়াতে চাই এবং একটা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নের ভাইয়ারা কি অক্লান্ত অবিশ্বাস্য পরিশ্রম করে চালায় তা আপনারা জানেন, আপনারা দেখেন। কিন্তু দেখা গেছে যে তারা নামমাত্র একটা ভাতা পায়, যেখানে দেশের প্রতিটা জিনিসের দাম বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, কারেন্ট বিল বেড়েছে, গ্যাস বিল বেড়েছে, প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মান বেড়েছে, দাম বেড়েছে, কিন্তু তাদের বেতনটা বাড়ায়নি। 20,000 টাকার মতো একটা সামান্যটুকু তাদেরকে ভাতা দেওয়া হয়। আমরা চাই এই ভাতাটাও বাড়ুক এবং এফসিবিএস এর যে পরীক্ষার ফি নেওয়া হয় 11,000 টাকা, এটা যতটুকু সম্ভব স্টুডেন্টদের দিকে তাদের নিজেদের আওতার মধ্যে কমিয়ে আনার জন্য এভাবে আমরা 6টা দাবি, এই 6টা দাবির সঙ্গে আমরা বাংলাদেশের সমস্ত মেডিকেল স্টুডেন্টরা আমাদের ইন্টার্ন ভাইদের সঙ্গে সম্পূর্ণ একত্রতা পোষণ করছি এবং যতক্ষণ না আমাদের দাবি আদায় হয় আমরা রাজপথ ছাড়ছি না। এই আমাদের সর্বশেষ বক্তব্য। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের হাসপাতালগুলোতে 24/7 আমাদের জন্য নিরাপত্তা কর্মী মজুদ থাকবে। যদি কোনো রকম অন্যায় বা অহেতুক কোনো রকম মারের আঘাতটা জানি প্রথমবারই ডাক্তারদের উপর না আসে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত বাস্তবায়ন হোক এবং ট্রাইব্যুনালে এইটা যেন অতি দ্রুত বিচারের আওতাধীন হয়। সেই সাথে আমাদের আরও কিছু দাবি আছে, যেটি হলো বিসিএস নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের থেকে যেসব প্রার্থী নিয়োগ হয় তাদের বয়সসীমা যাতে সর্বনিম্ন 34 রাখা হয়। কারণ কিছুদিন আগে আমরা যে একটা হঠকারী সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেখেছি, বিশেষ করে বিসিপিএস থেকে, যে একজন এফসিপিএস ট্রেনিকে তারা ভাতা দিবে না,
এটার মতো হঠকারী সিদ্ধান্ত আসলে হতে পারে না। আমরা কোন একটা উচ্চমহল থেকে আশা করি না যে তারা মন গড়া একটা কথা বলে দিল এবং 20 ঘন্টার মধ্যে সেই কথাটা তারা আবার উইথড্র করে নিল। এটা কিন্তু মানে কোনো ইটস নট অফ এ জোক যে তারা একটা বলতে পারবে একটা কথা এবং সেটা উইথড্র করে নিবে। তাহলে এই জিনিসগুলোর আমরা সুষ্ঠু সমাধান চাই এবং নতুন যে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে সেটার মধ্যে সরকারি এবং বেসরকারি ডাক্তারদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং গ্রেডিংটা যাতে ঠিক থাকে।